হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি হচ্ছে অ্যাডোবি স্টকে কিছু ফাইল আপলোড করব। তো ফাইল আপলোড করব, এখন আমি হচ্ছে কিছু আইকন সেট আপলোড করার চিন্তা ভাবনা করছি। তো এখন আমি কি করতেছি, এগুলো হচ্ছে আপলোড করব, এই জন্য ফাইলগুলোকে যে ধরনের কাজ করতে হয় সেগুলোই করতেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের উপকারে আসবে। তো আমি এখান থেকে আমার যে ভালো লাগা ইমেজগুলো আমি নিয়ে নিতেছি। অলমোস্ট আমি অনেকগুলো ইমেজ সেভ করছি। হঠাৎ করে মনে পড়লো যে আসলে আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে কিভাবে কাজ করি। তো আমি একজনের পেজের ভিতর আছি। তো উনি এই ধরনের আইকন সেট দিয়েছে। তো আমি ওনারটা ফলো করে, তো আমি হচ্ছে ওনার থেকে যেটা ভালো লাগতেছে, আমার মনে হইতেছে যেটার মার্কেট ডিমান্ড বেশি বা এটা ডাউনলোড হইতে পারে, এই ধরনের ফাইলগুলো আমি ওনার কাছ থেকে হচ্ছে সেভ করে নিতেছি। ঠিক আছে, তো আমি এখানে অনেকগুলো ফাইল নিয়েছি এবং এই পেজটা দেখবো যে আসলে যদি মনে হয় যে ভালো তাহলে নিব। তো এখান থেকে এইটা নিব, কারণ মাঝে মধ্যে এই ধরনের লোগো টেমপ্লেট এগুলো ভালো ডাউনলোড হয়। তো এখানে এটা নেই, সেভ ইমেজ। এই যে এই ধরনের যে ফাইলগুলো আছে না, এগুলো হচ্ছে আপনি অ্যাডোবি স্টকে পিএনজি ফাইল দিলে এগুলো ডাউনলোড খুব ভালো আসে। আমি আমার একটা ফাইল আপনাদের দেখাই, যেটা হচ্ছে এই দেখুন 45 বার ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এটা আমার 45 বার ডাউনলোড হয়েছে, আর এটা হচ্ছে 126 বার। এই যে এই ইমেজটা কিন্তু পিএনজি ইমেজ, এটা আমি 2025 সালের 8ই ডিসেম্বরে ছাড়ছি। তো এটা থেকে কিন্তু আমি ভালো একটা আর্নিং পাইছি। এই দেখুন, ফরম্যাট পিএনজি। তো এই ধরনের ইমেজ আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করতে পারেন এবং অ্যাপ্রুভ হয়, তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, আমি আশা করি। তারপরে তারপরে এখানে উনি অনেক ডিজাইন দিছে, তো আহামরি আমার কাছে অত একটা ভালো লাগতেছে না। তো এই যে দেখুন, উনি কিন্তু এই ধরনের ডিজাইনও দিছে। তো এখন আমি কি করব, এই আর এখান থেকে আইকন নিতে চাচ্ছি না। তো আমি এখন ওনার পোর্টফোলিও থেকে এটা নেই, এটা ভালো, সেভ। এটাও নেওয়া যেতে পারে। এই ধরনের কিন্তু আইকনগুলো কিন্তু মার্কেট প্লেসে খুব ভালো চলে, তাই আর কি আমি ভাবতেছি যে একটু আইকন নিয়ে কিছু করি, হয়তো ভালো ডাউনলোড আসবে। আমি অ্যাডোবি স্টকের রেগুলার ফাইল আপলোড করতে পারি না, তবে মাঝে মাঝে যখন সময় পাই তখন একটু খুব যাচাই বাছাই করে একটু ফাইল আপলোড করার চেষ্টা করি, যাতে এখান থেকে একটা আর্নিং আমার আসে। এটা যেহেতু প্যাসিভ মার্কেট প্লেস, একদিন কাজ করি তো আরেকদিন করি না, আরেকদিন করি তো আরেকদিন করি না, এইভাবেই আসলে এই মার্কেট প্লেসে চলে। তো এখানে আমি অত একটা ফোকাস করতে পারি না। তো যদিও আরেকটু রেগুলার ফোকাস করতে পারতাম, তাহলে হয়তো ভালো একটা আর্নিং আমার আসতো। আপনারা যারা অ্যাডোবি স্টকে কাজ করেন, তারা চেষ্টা করবেন একটু রেগুলারলি মেনটেন করে এখানে ফাইল আপলোড দেওয়ার, কারণ রেগুলার ফাইল আপলোড দিলে অ্যাডোবি স্টক হচ্ছে মনে করে যে আসলে আপনাকে ওনাদের রিভিউর কাতারে রাখে, আসলে আপনার ফাইলগুলো ওনারা দেখে এবং আপনার আইডিটা র্যাঙ্ক করবে আর কি। তো এখানে উনি খুব ভালো ভালো আইকন ডিজাইন দিছে। তা আমি আসলে আমার যেটা ভালো লাগতেছে আমি ওইটাই নিতেছি, আসলে ওইরকম কিছু না। আপনাদেরও যেটা মনে হবে যে এই ধরনের মার্কেট প্লেস ডিমান্ড কেমন, ওই ধরনের মার্কেট প্লেসের ইয়াগুলো নিবেন, আইকনগুলো নিবেন। তো আমি এখনই এখান থেকে বের হয়ে যাব।
একটু রিলোড নিতেছে, আমি কিন্তু অনেকগুলো পেজের ভিতর ঢুকছি তো এই জন্য। তো আমি একদম হোম পেজে চলে আসছি, মেইন পেজ। দেখুন আমি কিন্তু শুধু আইকন লিখে এখানে সার্চ করছি, তো এখানে কিন্তু আমার হিউজ পরিমাণ রেজাল্ট দেখাইছে। দেখুন 100টা পেজ অলমোস্ট এখানে দেখাইতেছে, আর এখানে কিন্তু অনেকগুলো ফাইল দেখাইতেছে। অনেক অনেক ফাইল, হাজার হাজার ফাইল আছে। আপনি ইচ্ছে মতো কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে নিশ বাছাই করে নিয়ে তবেই কাজ করতে হবে। তো আমি হচ্ছে একটা মেটাডাটা কিনছি, তো ওই মেটাডাটাটা ইউজ করি। তো আমি হচ্ছে এখানে এটাতে যাব, ইমেজ টু প্রম্পটে যেতে হবে, কারণ এইবার তো আমরা প্রম্পট রেডি করব। ইমেজ টু প্রম্পট, দেন হচ্ছে এখানে মিউজিক ফোল্ডারে রাখছি আমার ছবিগুলা। এখানে আমি খুঁজে খুঁজে যে ফাইলগুলো আছে এগুলা এগুলা কিন্তু আমি আগেই ডাউনলোড করে রাখছিলাম আর কি। ওনার আইকন গুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে, এবং এগুলার কিন্তু মার্কেট ডিমান্ডও খুব ভালো। আপনাকে এখানে চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে, প্রত্যেকটা কাজই শ্রম ছাড়া কিছু হয় না ভাই। আপনাকে শ্রম না দিলে আপনি হচ্ছে ভালো রেজাল্ট কিভাবে আশা করেন? আগে তো শ্রম দিবেন, তারপর তো রেজাল্ট আশা করবেন। এখানে আমি অনেক এক সময় অনেক শ্রম দিয়েছি, বাট এখনো অন্যদিকে আরো বেশি আর্ন করতে পারি, তাই আসলে এই দিকে অত একটা ফোকাস করা হয় না। তবে মাঝে মাঝে আমি এখানে কাজ করি, আমি এখনো এখান থেকে যে একবারে চলে গেছি বিষয়টা এটা না। তবে মাঝে মাঝে এখান থেকে একটা আর্ন আনার চেষ্টা করি, এবং মান্থলি আমি খুব ভালো একটা আর্নিং পাই এখান থেকে, ঠিক আছে। তো ইদানিং এখানে আবার একটু দেখা যাচ্ছে যে এবার আমি একটু কমই কাজ করছি, এই জন্য আমার আর্নিংটা একদমই কম। এই মাসে আমার অন্য সব মাস থেকে এই মাসে আমার আর্নিংটা খুবই কম চলে আসছে। তো কিছুক্ষণ সময় নিবে, তো এরপরে দেখবেন যে ও আমাকে সবগুলা ফাইল রেডি করে দিতেছে। আমি ফলোতে চলে যাই, ফলোতে যাই। এখানে আজকে একটি আপনাদের একটি প্রুফ দেখাই, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে আসলে এই ধরনের ফাইল নাকি অ্যাপ্রুভ করে না। তো আজকে আমি দেখাই যে এই ফাইলটা কিন্তু আমার হচ্ছে 7:11 PM এ চলে আসছে। তো এই মেসেজটা আর কি দেখুন, আমার কিন্তু এইগুলা কিন্তু আমি কিছুদিন আগেই আপলোড করছিলাম। তো দেখুন আমার 11টা 13টা ফাইল থেকে হচ্ছে 11টাই অ্যাকসেপ্ট করছে ওরা, আর 3টা রিজেক্ট করছে, দেখছেন? তাহলে আবার অ্যাপ্রুভ করলো না কিভাবে? এছাড়াও এখানে আমার আরো অনেক মেসেজ আছে। এটা হচ্ছে আমার একটা আর্নিং, দেখুন $1 আর্নিং হয়েছে। যারা বলেন অ্যাডোবি স্টক থেকে আর্নিং করা যায় না, তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে হচ্ছে আরো অনেক আছে। এটা লোড নিতেছে, ও তো ভিতরে চলে গেছে। আচ্ছা এটা দেখেন, এটা $1, এটা একটা জেপিজি ইমেজ, $1.10। এটাও আমার খুব র্যাঙ্ক করছে। তারপরে হচ্ছে এখানে আরো অনেক ইমেজ আছে, আসলে আমি ওগুলো ওপেনও করি না, আমার ওইরকম সময় হয়ে ওঠে না যে ওপেন করে করে দেখবো কোনটায় কত ডলার আর্ন হয়েছে। তো এখানে দেখুন, এখানে আবার হচ্ছে আমার 2টা ফাইলই দিছিলাম, 2টাই রিজেক্ট করছে। অ্যাডোবি স্টক কিছু সময় মাঝে মাঝে এই ধরনের কাজ করে যে আসলে যত ফাইলই দেও না কেন ওরা রিজেক্ট করে দেয়। তো এইদিকে আমাদের ইমেজ গুলো হয়তো হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন কাজ শুরু করে দিতে পারি। আমি অত প্রো না, তবে আমি যতটুকু করি, নিজে যতটুকু করি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং আমি মনে করি যে আসলে কিছু একটা শিখুক বা মানুষ ঘরে বসে কিছু একটা করতে পারুক, এই
মনোভাবে আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করা আর কি, এর বেশি কিছুই না। তো এখানে রিলোড নিতেছে, লোডিং হইতেছে, আসুক। প্রত্যেকটা কাজ করার আগে আপনাকে মানসিকভাবে রেডি হইতে হবে যে আসলে আমি এটা যত যাই হোক এটা আমি করবই করব। তাহলেই আপনাকে, তাহলে আপনি পারবেন আর কি। আর ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কিছু হয় না ভাই, ধৈর্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আপনি যদি অনেক ধৈর্যশীল হন তবে এই অনলাইন জগতে আসবেন। ফ্রিল্যান্সিং বলেন, প্যাসিভ মার্কেট প্লেস বলেন, মানে অনলাইনের যত ইনকাম, কারো থেকে পকেট থেকে টাকাটা নিজের পকেটে আনাটা কিন্তু খুব কঠিন কাজ ভাই, খুব কঠিন কাজ। কেউ কিন্তু আপনি আপনি আপনাকে আমাকে টাকা পয়সা দিবে না, দিবে দিবে না। তো আপনাকে খুব কষ্ট করে তাকে এরকম প্যাসিভ মার্কেট প্লেসে আপনাকে এরকম ফাইল দিতে হবে যা মানুষ পছন্দ করে, এই ধরনের ফাইল যাতে আপনার ডাউনলোড আসে, এই ধরনের ফাইল আপনি দিয়ে হচ্ছে ডাউনলোড আনবেন। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেটা আবার অন্য একটা, মানুষকে কনভিন্স করে আপনাকে অন্যের পকেট থেকে নিজের পকেটে টাকা নিয়ে আসতে হয়। তো এখানে আমি হচ্ছে পরপর দিয়ে যাই পেস্ট। ও কিন্তু রেজাল্ট ভালো দিতেছে না? হ্যাঁ, ও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। তো ওর কাজ করুক, আমি আমার কাজ করি। পেস্ট। যারা এইসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা করছেন ফাইল আপলোড দিতে পারে না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। অথবা আমার চ্যানেলে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, আপনারা সেখানেও মেসেজ করতে পারেন। আমি সবসময় অ্যাক্টিভ থাকি, চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে আপনারা ভালো কিছু একটা করতে পারেন যাতে, এই জন্য। তো ও আমাকে দেখুন, এটা ভালো, হ্যাঁ এটা ভালো দিছে। আমি এখান থেকে সবগুলোই বেশিরভাগগুলোই নিতে পারি, কারণ হচ্ছে ও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। হয়তো দেখা যাবে যে কিছুদিন পর ফলোতেও হচ্ছে পেইড করে ফেলবে, কারণ আমি যাবৎকালে যতগুলো ফ্রি সাইট ইউজ করছি না কেন, ওরা কিছুদিন পরে দেখি যে যখনই জনপ্রিয়তা লাভ করে ফেলে তখনই ওরা এগুলাকে পেইড ভার্সন করে ফেলে। তখন আর আসলে ওইভাবে এগুলা দিয়ে করা যায় না, তখন সাবস্ক্রিপশন কিনা লাগে আর কি। তো এখানে কিন্তু এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং খুব সুন্দর দিচ্ছে ফিটনেস এটা। এটা হচ্ছে অনেকে লোগো হিসেবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এখানে ওদের নামটা দিয়ে দিবে। আপনাকে প্রত্যেকটা কাজে সময় দিতে হবে। তবে এখন তো অন্য, আমি যখন ফার্স্টে অ্যাডোবি স্টকে কাজ করা শুরু করছি তখন আমাকে এখানে অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং আমি অনেক কষ্ট করছি এখান থেকে। তো এখন তো এআই এর যুগে, এখন আমি এআই দিয়েই ইমেজ জেনারেট করতে পারতেছি। তাছাড়া এই যে স্কিল আইটি বেটি বা মেটা ডাটা দিয়ে ইমেজ এসইও করতে পারতেছি, কিন্তু আমি তখন চ্যাট জিপিটির সাহায্যে এসইও করতাম আর কি। অনেক কষ্ট করে টাইটেল চ্যাট জিপিটির কাছে বলতাম যে টাইটেল লিখে দাও, তো আমাকে লিখে দিত, আমি সেগুলা হচ্ছে পেস্ট করতাম। এখন তো আর এটা করা লাগে না। তারপরে বারবার কপি করে পেস্ট করতে হতো, কিন্তু এখন সেটা করা লাগে না। মেটাডাটা দিয়ে একবারে এক ক্লিকেই সবগুলো ইমেজের হচ্ছে ইয়াগুলো বসানো যায় আর কি। তো এখন অনেকটা সময় বাঁচছে, এই আর কি। কিছুদিন আগে একটি অটোমেশন টুল ছিল, ওইটা দ্বারা আরো কাজ সেভলি করতে পারতাম, অনেক সময় বাঁচতো। কিন্তু এখন ফলোতে আবার আমি অটোমেশনটা ইউজ করি না, যার কারণে হচ্ছে এখন আবার একটু সময় বেশি লাগতেছে। কিন্তু সময় বেশি লাগলেও আমি মনে করি এটাই ভালো, এতে অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব পড়ে না আর কি। ওই ধরনের কিছু টুলস আছে, এক্সটেনশন আছে যেগুলা ইউজ করলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাকাউন্টে খারাপ প্রভাব পড়তে পারে। টুকে দেখুন, ও কিন্তু আমাকে খুব ভালো ভালো ইমেজ দিতেছে এবং আমি মনে করি এগুলা নেওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকটাই খুব সুন্দর।
এটা ভালো হয় না, এটা নিব না আমি। সমস্যা করতেছে, তো এটা টুকেতে স্কেল দিয়ে ফেলি। তো আবার স্কেল অ্যাক্টিভিটিতে চলে যাব, দেন কপি, আবার পেস্ট। এখানে আপনি 1x দিয়ে রাখবেন, তাহলে কি হয়, একটা ইমেজ করে আসে। আর 4টা ইমেজ আসলে তো আপনার ক্রেডিট খুব সহজেই শেষ হয়ে যাবে, ফলে আপনি বেশি ইমেজ জেনারেট করতে পারবেন না। আমি কিন্তু এখন অনেকগুলো ইমেজ জেনারেট করছি এখান থেকে, একদম করতেই আছি। মাঝে আপনারা কি করবেন, আপনারা যদি একসাথে অনেক ইমেজ আপলোড করতে চান, তাহলে হচ্ছে আপনারা আলাদা আলাদা জিমেল নিয়ে নেবেন। জিমেল নিলে কি হয়, ওই আলাদা জিমেলে আপনি আপনার এই ফলোতে কানেক্ট করে নেবেন, দেখবেন যে আসলে আপনি ওগুলো দিয়ে করতে পারবেন। জেনারেশন ইজ ডিফারেন্ট মডেল, দেখি। হয়তো আমার ক্রেডিট শেষ হয়ে গেছে, এই জন্য এরকম বলতেছে, নয়তো এরকম বলার কথা না। আমি কি অবধি নিছিলাম, মেবি আমার ক্রেডিট শেষ হয়ে গেছে, আমি সেটা বুঝতে পারছি, এই জন্যই সমস্যা দেখাচ্ছে আর কি। তো আমি আরেকবার রিলোড দিই, দেখি কি হয়, নাকি না আমার ক্রেডিট শেষ হয়েছে কিনা বলতে পারতেছি না। হয়তো কোনো কারণে সমস্যা হইতেছে। তো আচ্ছা থাক, আমি কিন্তু চাইলে অন্য একটা জিমেল দিয়ে আমার ইমেজগুলা বানায় নিতে পারি, কিন্তু এখন আর আমি বানাবো না। এখন আমি একদম ভেক্টর ম্যাজিকে চলে যাব। ভেক্টর ম্যাজিক দিয়ে আমি হচ্ছে আমার এই ইমেজগুলাকে ভেক্টর বানাবো, ভেক্টরে কনভার্ট করব। এই যে আমার এখান থেকে শিফট। আমি যখন ফার্স্টে যখন আমি কাজ শুরু করছিলাম, তখন আমি জানতাম না যে ভেক্টর ম্যাজিক দিয়ে আসলে ভেক্টর করা যায়। তখন আমি কি করতাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমেই এগুলাকে খুব সুন্দর করে দেখে দেখে ডিজাইন করতাম, এবং ওইখানেই ভেক্টরে কনভার্ট করে তারপর সেটা অ্যাডোবি স্টকে আপলোড করতাম। তো এখানে খুব সময় লাগতো, এবং অনেক সময় লাগতো, এবং তেমন আশানুরূপ ফলও পাই নাই। কিন্তু যখন আমি হচ্ছে একটু আস্তে আস্তে যখন আমি ইউটিউবে ভিডিও দেখলাম এবং এই প্যাসিভ মার্কেট প্লেস নিয়ে ঘাটাঘাটি করলাম, তখনই আমি দেখলাম যে আসলে না, এই ধরনের সাইট থেকে খুব সহজেই আপনি হচ্ছে সময় অল্পতেই আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে অনেক সময় নিতেছে, তাই এখানে অলমোস্ট একটা চলে আসছে আমার। কিন্তু আপনারা বেশি বেশি করে রেগুলার ফাইল দিতে চেষ্টা করবেন। আপনি যদি প্রতি মাসে একবারে 30টা ফাইল না দিয়ে প্রতিদিন একটা করে ফাইল দিবেন, আমি হয়তো বোঝাতে পারছি কিনা আমি জানি না। আমার কথার ধরনটা হচ্ছে আপনি একদিন অল্প অল্প করে প্রতিদিন দেন, কিন্তু একবারে আপনি 10-20টা ফাইল দিলেন, তারপরে সারা মাস আর কোনো খবর থাকবে না, এইরকম কাজ করবেন না। এতে কি হয়, এতে অ্যাকাউন্টটা ডাউন হয়ে যায়। যেমন আমার অ্যাকাউন্ট হয়েছে, আমি রিসেন্টলি এই ধরনের কাজ করি, যার ফলে আমার অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার অন্য আরেকটা জিমেল, এটাতে এখন আমি চলে আসলাম। তো এখান থেকে আমি আমার বাকি ইমেজগুলো এখান থেকে জেনারেট করে নিব। আপনারাও একাধিক জিমেল ইউজ করবেন, এবং হচ্ছে আপনারা এইভাবে আপনার ইমেজগুলো, কারণ এগুলো তো ফ্রিতে, আগে আমার ইনকাম করতে হবে, তারপর আমার খরচ করতে হবে। এগুলা ফ্রিতে, এগুলো কিন্তু প্রিমিয়াম কিনা যায়, কিন্তু আপনাকে আগে ইনকাম করতে হবে। আপনি আগে কিছু টাকা আর্ন করেন, তারপর না হয় ব্যয় করেন। আগে আপনি আর্ন করবেন, এই জন্য আপনার ফ্রি যতগুলা সাইট আছে, এই ধরনের সাইটগুলা দিয়ে আপনি কিছু একটা আর্নিং করার চেষ্টা করবেন, ঠিক আছে? আগেই আপনি একদম প্রথম অবস্থায় যদি আপনি মেটাডাটা কিনেন, এসব টুলস কিনেন, তাহলে দেখা যাবে যে খরচ
পড়ে যাবে বেশি, পরে আপনি হতাশ হয়ে যাবেন যে আসলে এত টাকা খরচ করে আসলে কাজ হলো না। তো এখানে একটু সময় নিতেছে, আপনার হতাশ হওয়া যাবে না। রিলোড দিন। এখানে দেখি লোডিং নিউ প্রজেক্ট, সমস্যা হচ্ছে। তো গেট স্টার্ট, তো এখানে আমি হচ্ছে পেস্ট করে দেব আমার ফাইলগুলো, আমার 2x দেওয়া। তো এখানে আমি 2x সেভ দিয়ে দিই। তো এখানে আমার কি করা উচিত এখন হচ্ছে, এখান থেকে আমি জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে দেব। এখানে আবার একটু সময় নেয় নিতেছে, কারণ হচ্ছে ওইটা জেনারেট হবে দেন আবার এটা জেনারেট করবে। এখানে আরো আমার বহুত ইমেজ বাকি রয়ে গেছে, এগুলো আমাকে করতে হবে। এই অবধি আমার করা হয়েছে। তো দেখি ও আমাকে কি ধরনের ইমেজ দেয় আর কি। তো এদিকে আমার ভেক্টর ম্যাজিক গুলো হচ্ছে অলরেডি 7টা হয়ে গেছে, এই যে প্রসেসিং ইমেজ 7টা ইমেজ জেনারেট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এদিকে আমার এখানে সমস্যা হচ্ছে, যার কারণে হয়তো একটু দেরি করতেছে। ওই যে 2টা ইমেজ দিয়ে দিচ্ছে নাকি, 2টা না 4টে ইমেজ দিছে, 4টে ইমেজ দিছো আমাকে হয়তো। এই যে এখানে সেটিং করি নাই, এই জন্য আমাকে 4টে ইমেজ দিছে। আপনারা এখানে 1x দিবেন, যার কারণে আপনাদের দেখবেন যে একটা ইমেজ দিতেছে। আমি তো ফার্স্টে না খেয়াল একটু ভুলবশত কারণে আমি এখানে চেঞ্জ করতে ভুলে গেছি, এই জন্য আমাকে 4টা দিয়ে দিছে, দেখছেন। আমি কিন্তু 4টা নিব না, এখান থেকে আমি যেটা ভালো লাগে নিব, এটা নিব আমি। তো এটা ডাউনলোড করে নিলাম, দেন হচ্ছে কি করব, এখানে এটা দিয়ে দেব। এখানে সময় নিতেছে এই ইমেলে, এখানে একটু সময় নিতেছে কি করার। তো এখানে আবার কপি করব, এখানে পেস্ট করব। আমাকে এবারও 4টে ইমেজ দিচ্ছে, ব্যাপার কি, ও কি বোঝে না নাকি। 1x and 1x, এখানে কি কোথাও কি লাইট প্রো, এটা আমাকে 4টা ইমেজ দিতেছে, ওর কাছে আমি 4টা ইমেজ চাই নাই। যাই হোক আমাকে 4টা ইমেজ দিচ্ছে, এখানে সবগুলো ইমেজই ভালো। তো আমি কি করব, যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম। তো পরবর্তী ইমেজে দিই, দেখি এবার আমার সেটিংটা হচ্ছে কিনা। ও একটু ঝামেলা করতেছে। তো এদিকে আমার ফাইলগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। ও এবারও আমাকে 4টা ইমেজ দিছে, হয়তো কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে, এই জন্য আমাকে 4টা করে ইমেজ দিতেছে। কিন্তু আমি ওকে সেটিং করে দিছি, তাও আমাকে সেম 4টা ইমেজ দিচ্ছে। দেখি এবারে রেজাল্ট গুলো কিরকম। না, এবারে রেজাল্ট গুলো যথেষ্ট ভালো দিছে। তো ডাউনলোড করে নেই, এটা নিব না এটা নিব, এটা একটু ইউনিক, এটা এটা নেই, এটা নেই। ওকে, তো আর আমি করব না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, এগুলো আমি পরে অফ ক্যামেরাতে করে নেব। তো আমি এবার হচ্ছে আমি আমার অ্যাডোবি স্টকে চলে যাব, অ্যাডোবি স্টকে না, অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। সেখান থেকে হচ্ছে এখানে, তো এখানে আমি আপনাদের একটা ফাইল ক্রিয়েট করে দেখাবো এবং আপলোড করে দেখাবো এবং মেটাডাটাও জেনারেট করে দেখাবো। সেটা হচ্ছে কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, রিসেন্টলি সবকিছুই পেইড হয়ে গেছে, কিন্তু এখন আমি ফ্রি ভার্সনই ইউজ করতেছি, যার কারণে হচ্ছে একটু সময় নিতেছে। এটা এটা রিসেন্টলি একটু বেশি ডিস্টার্ব করতেছে।
তো আমাদের এখানে হোম পেজে চলে আসছি। তো এখান থেকে ওপেন আসবে, ওই ওপেন বাটনে ক্লিক করব। দেন আমার যে ফাইলগুলা ডাউনলোড হইতেছে না, এই যে ফাইলগুলা, এগুলা এগুলা সব আমি ওপেন করব। ওকে, ইপিএস ফাইলগুলো ওপেন করব। তো এই যে ফোর, এখানে অনেকগুলো ফাইল হয়ে গেছে, ততক্ষণে হয়তো হয়ে গেছে। আচ্ছা দেখি, এখানে 12টা ইমেজ আমার হয়ে গেছে। এখানে আমি কয়টি ইমেজ আনছি? 2টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি ইমেজ আনতে পারছি। দেখি আর কোন কোন ইমেজটা আমার বাদ পড়ছে। আচ্ছা দেখি, আমি এভাবে আমার নেওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা আমি একটু দেখি, যেহেতু আরেকটি ইমেজ বাকি আছে, তো এখন আমি এগুলোকে বাদ দিয়ে নতুন করে নিই। এই তো, এখন আমি ফাইল থেকেও নিতে পারবেন ওপেন। দেখি, অলমোস্ট হয়ে গেছে, 14টাই হয়ে গেছে। তো হইতে থাক, এই সুযোগ আরেকটু সময় নিতেছে, নেই। 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13টা, 14টা আরেকটা আসে নাই, হয়তো চলে আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আরেকটা আসে না কেন এখনো? 50, 51, 53, একটু সময় নিতেছে। হ্যাঁ, এই যে আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে ফাইলগুলোকে ওপেন করে দিই। হ্যাঁ, 1টা, 2টা, আচ্ছা একটু রিলোড দিয়ে নিই, কারণ এখানে নাও আসতে পারে। আচ্ছা, 1, 2, ওপেন। তো এখানে আমার ফাইলগুলো আসতেছে, কিন্তু হ্যাঁ একটু সময় নিবে, কিন্তু চলে আসবে। নট রেসপন্ডিং একটু সমস্যা করে, যেহেতু ফ্রি, এমনিতেই তো আর সহজে করতে দিবে না। তো এটা কিন্তু আমার যথেষ্ট সুন্দর একটা ইমেজ। অন্য একটা ইমেজ দেখাই, জটিল কোনো ইমেজ। তো এখানে জটিল আহামরি কোনো ইমেজই নাই। তো সবগুলাই আইকন, তো একটু সহজ সহজে এক ডিজাইন। আচ্ছা, এটাকে আমি কি করব, শিফট অ্যান্ড অল্ট্রা প্রেস করব, দেন এইভাবে বড় করব। 2000-এর উপরে ফাইল অবশ্যই দিতে হবে। তো আমি এই রেশিওতে রেখে দিলাম। দেন আমি আর্ট বোর্ডে ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে প্রথম আর্টবোর্ডটা, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই যে যে ফাইলটা আছে না, এটাকে জাস্ট আমি সেভ করব। ওকে, ফাইল থেকে সেভ থেকে ব্যাস। এখানে অবশ্যই ইপিএস ভার্সন দিব এবং ডেস্কটপ। অ্যাডোবে ফার্স্ট অ্যাকাউন্ট এখানে আমি 1 দিয়ে সেভ করলাম। 10, ওকে, এক্সপোর্ট অ্যাজ, এখানেও জেপিজি দিবেন, সেভ করে দেবেন। ওকে,
তো এইভাবে আপনি হচ্ছে আপনার প্রতিটা ইমেজ এভাবেই জেনারেট করবেন এবং এভাবেই রিসার্চ করবেন এবং এইভাবেই আপনি হচ্ছে ফাইল আপলোড দিবেন। দেখবেন যে আপনি কিন্তু খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে একটি ইমেজ সঠিকভাবে ট্রেস করার পর, সঠিকভাবে ফাইলটা বানানোর পর এটাকে এসইও করা দরকার। ওকে। এসইও করলেই আপনার হচ্ছে মার্কেটে সার্চ আপ, এসইও করলে আপনি হচ্ছে ভালো ডাউনলোড পাবেন বা সম্ভাবনা থাকে। তো এসইও করে নেবেন। আমি হচ্ছে পেইড একটি টুলস ইউজ করি। আপনারা যারা এসইও করতে পারেন না আমার আগের ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে এসইও করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।